স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার প্রশ্ন, আমি কিশলয় প্রশ্ন করছি, টিএমসিপি করলেও তৃণমূল করলেও সুরক্ষিত নয় রাজ্যের মা বোনেরা। কে সুরক্ষা দেবে পুলিশ যখন দলদাসে পরিণত হয় আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ভয়ঙ্করভাবে গণধর্ষণ খুনের আখড়ায় পরিণত হয়? এই মুহূর্তে বিজেপির বিরাট বড় মিছিল এবং বিক্ষোভ চলছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল, বিজেপির মিছিলের দিকে নজর রাখতেই হচ্ছে। সরাসরি ছবি তুলে ধরছি। শুভেন্দু অধিকারী কি বলছেন সরাসরি শুনবো। আপনারা আমাদের লক্ষ্মী, কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা, আজকের এই কর্মসূচি কন্যা সুরক্ষা যাত্রা, এটা যতদিন না পশ্চিমবঙ্গে কন্যারা সুরক্ষিত হচ্ছে এবং মমতার বিদায় হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেন। দাদা কি বলবেন মহিলাদের সুরক্ষায়? মমতা ব্যানার্জি থাকলে এটা হবে। কোন দিকে মিছিল থেকে কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? মিছিল চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করো। মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে কি বলবেন? কন্যা লক্ষ্মী, কন্যারা আমাদের লক্ষ্মী, কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা, আজকের এই কর্মসূচি কন্যা সুরক্ষা যাত্রা, এটা যতদিন না পশ্চিমবঙ্গে কন্যারা সুরক্ষিত হচ্ছে এবং মমতার বিদায় হচ্ছে ততক্ষণ থামবো না। হাঁসখালি থেকে পার্ক স্ট্রিট থেকে কসবা, ছি ছি মমতা। মিছিলের আগে সরাসরি তিনি বলে দিলেন যে এটা মহিলাদের সুরক্ষা যাত্রা। সরাসরি যাব বিট্টুর কাছে। সন্তুর ইন্টারভিউ দেখছিলাম, শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছিল সন্তু। এবার যাব বিট্টুর কাছে। বিট্টু, বিজেপির বিশাল মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মশাল রয়েছে, মিছিলের বার্তা হচ্ছে মহিলাদের সুরক্ষা। এই মুহূর্তে ছবি তুলে ধরো। প্রথমে আমি ছবিটা যেটা তুলে ধরছি, আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জমায়েত এই মুহূর্তে দেখা যাচ্ছে। প্রত্যেকের হাতে মশাল। আমি এক এক করে প্রত্যেকের যে ছবিটা, সেই ছবিটা আমি দেখাবো, কারণ মশাল হাতে কন্যা সুরক্ষা যাত্রা এই কলকাতায় দাঁড়িয়ে যখন কসবা কাণ্ড হলো, এটা খুব গুরুত্বপূর্ণ। জেলার দিকে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বীরভূমে এই যাত্রা করেছিলেন, নারী সুরক্ষা যাত্রা বা কন্যা সুরক্ষা যাত্রা। আজকে শুভেন্দু অধিকারী সরাসরি কলকাতাতে একদম গোল পার্কে, যেখান থেকে কসবা কার্যত ঢিলছড়া দূরত্বে, সেই চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মিছিল করছেন। এবং প্রত্যেক মানুষের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মশাল। তারা মশাল জ্বালিয়ে কার্যত প্রতিরোধ করছে। আমি আরও ছবি দেখাবো, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার পেছন দিকে দেখাতে, কারণ এখানে মশাল জ্বালানো হচ্ছে একের পর এক। কারণ এখান থেকে বার্তাটা হচ্ছে যে রাজ্য জুড়ে যে পরিস্থিতি দানা বেঁধেছে, এই মশালের মাধ্যমে তাদের যেই বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা অব্যাহত রাখবেন। আপনারা মশাল নিয়ে আজকে পথে নেমেছেন। বাধ্য হয়ে গেছি রাস্তায় নামার জন্য, আর এটা ছাড়ার কোনো উপায় নেই। আমাদের বড় নেতৃত্ব যেইভাবে আমাদের রাস্তা দেখাবে আমরা সেইভাবেই চলবো, আর উপায় নেই, কোনো রাস্তা নেই। শিলভদ্রবাবু আছেন, আমি একটু আপনার কাছে যাবো। মশাল মিছিল, কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে, তাও মনে করছেন এই মিছিলের মাধ্যমে কোনোভাবে সমস্যার সমাধান হওয়া সম্ভব? সামাজিক সমস্যার সমাধান মমতা ব্যানার্জি না সরা অবধি হবে না। পশ্চিম বাংলায় পরিবর্তন না এলে সমস্যার সমাধান হবে না। কিন্তু আমাদের তো রাস্তায় থাকতেই হবে, আমাদের তো প্রতিবাদ করতেই হবে এবং বাংলার মানুষকে বোঝাতে হবে 500 টাকায় লক্ষ্মীর ভান্ডার পেতে পারো, কিন্তু লক্ষ্মীদের সম্মান নেই এ বাংলায়। তাই লক্ষ্মীদের সম্মান আনতে গেলে 26-এ পরিবর্তন দরকার। পরিবর্তনের কার্যত দাবি তোলা হচ্ছে, কারণ লক্ষ্মীদের সম্মান যদি রক্ষা করতে হয় তাহলে 26-এ পরিবর্তন আসতে হবে। আমি একের পরে দেখছি, একটু আপনাদের কাছে যাবো। মহিলা হয়ে আপনি পথে হাঁটছেন, সাধারণ দিনে পথে হাঁটতে কি ভয় লাগে আপনার? একবার ছেড়ে 100 বার ভয় লাগে। এখন যা পরিস্থিতি হয়েছে, কখন কোন গলিতে গলিতে জানোয়াররা বসে আছে আমাদের শ্লীলতাহানি, আমাদের দর্শন করার জন্য, মানে এটা মানে কি আর বলবো, মানে আমরা অবাক হয়ে যাচ্ছি দিন দিন। যে কলেজেও সেখানেও নাকি বন্ধুদের সাথে যেতে হবে, যে আমার নিজের কলেজে আমি আমার কোনো সুরক্ষা নেই, সেখানে একটা জানোয়ার বসে আছে সেই অসহায় মেয়েটাকে ধর্ষণ করার জন্য। আমরা কোন জঙ্গল রাজে বাস করছি এখন? আমরা এটা কোন রাজ্যে? কলকাতা পুলিশ কিসের জন্য? মমতা ব্যানার্জির মাথায় উকুন বাঁচার জন্য কলকাতা পুলিশ, না জনগণের টাকায় যাদের মাইনা হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য? আমি
একটু ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল এগিয়ে আসছে। সেই ছবিটা শুভেন্দু বাবু হাতে মশাল এবং এই মুহূর্তে তিনি স্লোগান দিচ্ছেন। আমরা সেই ছবিটা করতে পারছি। স্লোগান বলতে একটু এগিয়ে আসতে, কারণ আমরা একটু আরো প্রতিক্রিয়া নেব, মানুষের আরো প্রতিক্রিয়া নেব, তার কারণ এই মুহূর্তে শুভেন্দু বাবু, রুদ্রনীল ঘোষ সহ সমস্ত বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে মশাল মিছিল কার্যকর করছেন। পুরো কোল পার্ক গোটা রাউন্ড দিয়ে এই মুহূর্তে গড়িয়াহাট চত্বরের দিকে বিরোধী দলনেতার নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা, প্রচুর মানুষের ভিড়, কার্যত বোঝাই যাচ্ছে তিল ধারণের জায়গা মিলছে না, এত মানুষের ভিড়। এবং এই আবহে দাঁড়িয়ে যেই বিষয়টা উঠে আসছে, মানুষের মধ্যে কার্যত যে পরিমাণ ক্ষোভ এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে, এই মিছিলের মারফত তারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আমরা ছবিটা পরপর দেখছি একের পর এক, এবং আরো কথা বলে নেবো, প্রচুর মানুষের সঙ্গে কথা বলবো, তাদের প্রতিক্রিয়া নেব। আমি একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে এই যে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে আপনারা মিছিল করছেন, কি হবে, মানে মিছিলটা করে কি হবে? আপনারা কি মনে করছেন এই মিছিলের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব? মিছিলের মাধ্যমে সুরক্ষা না, মমতার কানে আমরা পৌঁছাতে চাই নারী সুরক্ষা দিক। আমাদের রাজ্যে নারীর কোনো সুরক্ষা নেই। আজকে আমার মা আছে, আমার বোন আছে, আমার মা রাস্তায় রাত্রিবেলা বেরোতে ভয় পায়, আমার বোন রাত্রিরে কলেজে যেতে ভয় পায়। এরকম এই যে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে। এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্য মমতাকে ওই গদি থেকে নামিয়ে মাটিতে আনতে হবে, তবেই রাজ্য ঠিক হবে, না হলে কোনোদিন রাজ্য ঠিক হবে না। আমি একটু চেষ্টা করব, আরো যারা রয়েছেন আমি একটু আপনার কাছে যাবো। কখন মিছিলে এসছেন? হ্যাঁ, আমি মন্ডল সভাপতি রাসবিহারী। কখন মিছিলে এলেন? আমরা তো 5টা থেকে আছি। কতজন মানুষের উপস্থিতি এখানে? নানা করে 2-3 হাজার তো হবে। 2-3 হাজার মানুষের উপস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, 2-3 হাজার মানুষের উপস্থিতি। কার্যত বিজেপি যারা কর্মীরা, মন্ডল সভাপতিরা, তারা বলছেন একের পর এক মানুষের হাতে, বা সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছেন, বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেছেন, তাদের হাতে মশাল, এবং দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে একটা করে প্ল্যাকার্ড রয়েছে। তারা বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি একবার সেই প্ল্যাকার্ডটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। দেখতে পাচ্ছি এখানে সেই প্ল্যাকার্ডটা। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো যে কত মানুষের উপস্থিতি এখানে আজকে রয়েছে। আজকে না হলে কমসে কম 1000 মানুষের উপস্থিত আছে এখানে। 1000 মানুষ? 1000 মিনিমাম, 1 থেকে 1,500 মানুষ। তারা কতক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন? হ্যাঁ, এই মিছিলের জন্য কতক্ষণের অপেক্ষা করছিলেন? মিনিমাম 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি আমরা। আমি আরো মানুষের সঙ্গে কথা বলবো। আমি শুভেন্দু অধিকারীর কাছে যাব, একবার যাওয়ার চেষ্টা করবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটু শুভেন্দু বাবু বক্তব্য নেওয়া প্রয়োজন রয়েছে, কারণ তার নেতৃত্বে এই মুহূর্তে সভা চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটু চেষ্টা করবো শুভেন্দু বাবু সঙ্গে কথা বলা। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এগিয়ে আসতে, কথা বলবো শুভেন্দু অধিকারীর সঙ্গে। দাদা, আজকে মশাল হাতে আপনি পথে কবে বলছে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না বলে এই আবহ? কন্যা সুরক্ষা যাত্রা, কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা, কন্যা সুরক্ষা যাত্রা। মমতার হাতে কোনো কন্যা সুরক্ষিত নয়। মমতার হাতে, তার পুলিশের হাতে কোনো কন্যা সুরক্ষিত নয়, বোন সিধি সুরক্ষিত নয়। মিছিল করলে মানুষ কি শেষ পর্যন্ত সাহস পাবে? মিছিলের মাধ্যমে মানুষ সাহস পাবে। আমরা প্রতিদিনই না রাস্তায় থাকবো। যুব মোর্চা থেকে আজকে কলকাতা পুলিশকে জানানো হচ্ছে আগামী 2 তারিখ বিকেলে কসবা অভিযান হচ্ছে। কসবা অভিযান হবে, হাজার মা বোন, যুবক ভাই বন্ধু সবাই থাকবে। কবে করবে? 2 তারিখে। আগামীকাল যুব মোর্চা কোর্টে যাচ্ছে পারমিশন। শুভেন্দু অধিকারী যে ব্রেকিং বক্তব্য রাখলেন, আগামী 2 তারিখ কসবা অভিযান। ব্রেকিং শুভেন্দু অধিকারীর তরফে এই মুহূর্তে যে ব্রেকিং তিনি দিলেন, আগামী 2 তারিখ কসবা অভিযান করা হবে। তারা কোর্টে মুভ করছেন এবং সেখান থেকে পারমিশন নিয়ে আগামী 2 তারিখ কসবা অভিযান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর মাত্র হাতে
3 দিন রয়েছে। এই কদিনের মধ্যে কসবা অভিযানের কার্যত ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কসবা অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী, আপনারা কি যাবেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। কসবা অভিযানে যাবেন? যাবো না কেন, যাবেন? মেয়েদের রক্ষার্থে আমরা এগিয়ে যাবো, এগিয়ে যাব। নরেন্দ্র মোদী যেখানে নরেন্দ্র মোদী আছে আমরা সেখানে, যেখানে শুভেন্দু দা আছে আমরা সেখানে আছি। বাংলার বাঘ শুভেন্দু দা, ওনার সঙ্গে আমরা সব সময় আছি, সব সময় থাকবো। কসবা অভিযানের যে বিষয়টা তিনি এই মুহূর্তে উত্থাপন করলেন, মানুষের প্রতিক্রিয়া নিচ্ছি। আমি একে একে মানুষের প্রতিক্রিয়া নেব, আবারও যাবো, একটু আপনার কাছে যাব। শুভেন্দু অধিকারী বললেন কসবা অভিযান করবেন আগামী 2 তারিখ, তিনি কোর্টে যাচ্ছেন, আপনারা কি অংশগ্রহণ করবেন? একদম 100% অংশগ্রহণ করছি, অবশ্যই অংশগ্রহণ করবো। পুলিশ সাধারণত অনুমতি দেয় না, তিনি কোর্টে যাচ্ছেন। হ্যাঁ, আমরাও আছি শুভেন্দুদার সাথে। আমি আরো যারা মহিলারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এখানে স্লোগান চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিছি স্লোগান দেওয়া হচ্ছে। আরো মানুষের সঙ্গে কথা বলবো, একটু আপনার কাছে যাবো। শুভেন্দু অধিকারী জানালেন আগামী 2 তারিখ কসবা অভিযান করবেন, আপনারা কি থাকবেন সঙ্গে? নিশ্চয়ই। একজন মেয়ের উপর ইয়ে হচ্ছে, আরজিকর থেকে দেখছি যে কার্যক্ষেত্রে আমরা একজন মহিলাকে বসিয়েছিলাম এই কারণেই যে মহিলাদের সুরক্ষা পাবো। আমি একজন মহিলা, যাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত হয়। আরজিকরে দেখলাম একজন মেয়ে সে নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়, আরেকজন মেয়ে সে কোথায় না আইনের ছাত্রী, যেখান থেকে অপরাধীদের শাস্তি দেওয়া হয় সেইখানে একজন মেয়ে তার সহকর্মীদের কাছে সুরক্ষিত নয়। তা এর থেকে লজ্জার কিছু হয় না। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করছেন না, কেন উনি গদি আগলে বসে আছেন, এটাই বুঝতে পারছি না। এটা আপনার কাছে যাব। আগামী 2 তারিখ কসবা অভিযানের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা, তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন, আপনারা যাবেন কসবায়? নারী যাব। আমার বাড়িতে দুটো মেয়ে আছে, আর আমার মেন প্রশ্ন হচ্ছে যদি আজকে একটা এই সামান্য পদ পাওয়ার জন্য একটি মেয়েকে এই পরিমাণ কম্প্রোমাইজ করতে হয়, তাহলে তৃণমূলের যারা বড় বড় নেত্রীরা আছেন তাদের কি কম্প্রোমাইজ করে তারা ওই পোস্টে পৌঁছচ্ছে? আমি আরো ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি প্রচুর পোস্টার, ব্যানার এবং মশাল হাতে বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রত্যেকে রয়েছেন, স্লোগানিং চলছে। একবার যাব, তাদের সঙ্গে কথা বলবো ক্রমে। আমি একটু আপনার কাছে যাব। আগামী 2 তারিখ কসবা অভিযানের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা, আপনারা আজকে এখানে কসবার থেকে ঢিলচোরা দূরত্বে মিছিল করছেন, 2 তারিখ কি যাবেন? নিশ্চয়ই যাব। মনোজিৎ মিশ্র নামক যে ব্যক্তি, তার এগেনস্টে আগেই পুলিশ থানায় অনেক কেস দায়ী ছিল, তাও তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া উচিত বলে মমতা ব্যানার্জি সরকার ভাবেনি। কেন ভাবেনি? ওরা ধর্ষণের জন্য ওয়েট করছিল। এটা পুলিশের এবং প্রশাসনের, ওরা দায়ী। আমরা বলছি না কি যে সব রেপ কেস হওয়ার আগেই পুলিশ ওখানে পৌঁছে যাবে, কিন্তু এই ব্যক্তির এগেনস্টে অলরেডি কেস ছিল। সে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছিল, পার্টি তাকে প্রোটেকশন দিচ্ছিল। এই কেসটা হয়েছে বলে তাকে আজকে জেলে নেওয়া হয়েছে। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ কেন আগে থেকে সক্রিয় ছিল না? পুলিশ কেন নিরাপত্তা ব্যবস্থা যে কলেজে ঘটেছে সেইখানে দিতে পারেনি? সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আরও ছবি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। প্রচুর মহিলাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, একই সঙ্গে প্রচুর মানুষের উপস্থিতি, মশাল হাতে প্রচুর মানুষকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট মোড়ে এসে মিছিল পৌঁছালো। আমরা ছবিটাকে সরাসরি তুলে ধরছি রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে। সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কার্যত এখানে একটু উত্তপ্ত, কারণ বিরাট পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। একবার যদি ছবিটা দেখাতে বলি, পুলিশের ছবি, পুলিশের নিরাপত্তা বা পুলিশের যে আয়োজনটা বা অ্যারেঞ্জমেন্টটা আমি যদি একবার দেখাতে বলি, দেখতে পাচ্ছি বিট্টু সরাসরি সেই ছবি তুলে ধরছে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি বিট্টু। আরো একটা প্রশ্ন, এই মিছিল যাচ্ছে, এই মিছিল তারপর কোথায় যাচ্ছে? থানা ঘেরাও করতে যাচ্ছে কিংবা এই মুহূর্তে কি এই মিছিলের অভিমুখ কোন দিকে? গার্ড জেল দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
আমি দেখাচ্ছি গড়িয়াহাট মোড়ে মিছিল এসে পৌঁছালো, এইদিকে দাঁড়িয়ে কসবার দিকে সোজা চলে যাচ্ছে, যাতে কসবার দিকে মিছিলটা এগোতে না পারে গার্ডজাল দিয়ে হলো দেখতে পাচ্ছি। মিছিল গড়িয়াহাট মোড়ে, সেই কারণে শঙ্কুদা পণ্ডা সামনেই যারা রয়েছে বসে পড়ুন, বসে এখানে অবস্থান দেখাক। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি বক্তব্য রাখবেন, শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন। আমরা তার বক্তব্য শুনে নেব, তিনি কি বলতে চাইছেন, তার কি বক্তব্য। কারণ কিছুক্ষণ আগে ব্রেকিং তিনি যেই আপডেট দিলেন আগামী 2 তারিখ কসবা অভিযান, সেই কসবা অভিযানের ডাক তিনি আজকে রিপাবলিক বাংলায় সরাসরি দিলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোর্টের উদ্দেশ্যে তিনি কার্যত এই মুহূর্তে এই পারমিশন নিতে তিনি গিয়েছেন, তার তরফে এলওপি অফিস গিয়েছে। এখন দেখার বিষয় কোর্ট সেক্ষেত্রে পারমিশন দেয় কিনা। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন, আমরা সেই বক্তব্য সরাসরি শুনে নেব। আমরা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলে আবার সেই বক্তব্য শুনবো। তবে এই মুহূর্তে দ্রুত একবার আমাদের অতিথির কাছেও যাব এবং প্রশ্ন করব আজকে কি শলার অগ্নিবাণে আমার প্রশ্ন, আমি যে প্রশ্ন থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব, আজকের অগ্নিবাণ, আজকের প্রশ্ন। খুনি ধর্ষক চোরদের আঁকড়া হয়ে গিয়েছে তৃণমূল। হ্যাঁ, নিজেদের রাজনৈতিক দল বলে আর সেই দল থেকে চোর বেরোয়, ধর্ষক বেরোয়, খুনি বেরোয়। কেন একটা দল থেকেই এত রকমের কোয়ালিটির মানুষ কি করে হয়, কোথা থেকে আসছে এই ট্যালেন্ট, প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের কাছে যাব এবং শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলে আমি সেই বক্তব্য কাটবো সরাসরি। তবে তার আগে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে, শতরূপা রয়েছেন বিজেপি মুখপাত্র, তৌসিফ আহমেদ খান থাকছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, ওফেলিয়া সিনহা রয়েছেন শিক্ষক, শম্পা সেন রয়েছেন অধ্যাপক, নন্দিনী ভট্টাচার্য রয়েছেন সমাজকর্মী, রিয়া মুখার্জি রয়েছেন সদস্য জাতীয়তাবাদী সমষ্টি। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, দ্রুত একবার শুনে আমি আসবো হাই ভোল্টেজ ডিবেটে। কি বলছেন শুভেন্দু অধিকারী, দ্রুত শুনবো। এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ, ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে। শুধু কসবার ঘটনা নয়, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে কসবা, আমাদের কন্যা রত্নরা, কন্যা লক্ষ্মীরা, আমাদের বোনেরা, আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয়। এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি, সবাই বলতো এই তোষণবাজ পার্টি। আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি, রেপিস্টদের পার্টি। এই পার্টির নাম হলো রেপিস্ট তৃণমূল কংগ্রেস। আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি রথযাত্রার দিনে। রাকেশ সিং, অনুপম ভট্টাচার্য, ডাক্তার ইন্দ্রনীল খান্ডা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন। আমাদের 35 জন কর্মী গ্রেপ্তার হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে 3 দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল। গতকাল আমাদের কসবা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে তার সঙ্গে আরো প্রায় 65 জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল 7টা পর্যন্ত তাদের জল চা খাওয়ার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল, আপনারা জানেন। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে, মা বোনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে, মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি। সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হটাও,
কলকাতা পুলিশ এখন রেপিস্টদের প্রোটেক্টর হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কামদুনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে। কামদুনিতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না, আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের থেকে হাউস গার্ড বসানো আছে। হাসখালিতে ক্লাস 9-এর বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল তৃণমূলের উপপ্রধানের ছেলে, আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস্ট জেলে আছে। একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস 12-এর ছাত্রী, তাকে যে রেপ করলো তার নাম জাভেদ, তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে। আপনারা জানেন গত বছর 9 আগস্ট 1 বছর হতে যাচ্ছে আরজিকর হসপিটালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে? বিনীত গোয়েল, সন্দীপ ঘোষেরা। প্রাথমিকভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে? তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলেন্টিয়ার। আজকে বোনেরা, আজকে মহিলা ডাক্তার তিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন। কাকে অভিযোগ করবেন আপনি? কোথায় সাফাই দেবেন? আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয়, ল কলেজের ছাত্রী। কোথায় যাবেন আপনারা? এখানেও অধ্যক্ষরগুলো পড়বেন যে কত রকমের অধ্যক্ষর, এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি, কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিত নাও, তারা এখন ছাত্র নেতা। আজকে 9 বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না। আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ, মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে। আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না, সেখানে আপনারা আপনার মেয়েকে, আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে, আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে, যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন, তারা এই ঘটনা ঘটাচ্ছেন। মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে? কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে? আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, কনস্টিটিউশনাল বডি, কোন লয়ার, কোন ডাক্তার, কেউ কোন সমাজের মানুষ, কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে। লুকাচ্ছেন কেন? বিনীত গোয়েলের হাফ অবস্থা হয়েছে, এসটিএফে গেছে। আর এই মনোজ বার্মা, আপনিও যা করছেন, আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা পার্ক স্ট্রিট থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে।
কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে, মমতা পুলিশের আমলে। তাই জোট বাঁধুন, দল বাঁধুন, পতাকা নিয়ে লড়ুন, পতাকা ছাড়া লড়ুন, গণ আন্দোলন গড়ুন, নাগরিকরা বেরিয়ে আসুন, মা বোন দিদিরা বেরিয়ে আসুন। আজ সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে। আমাদের লড়তে হবে, এ লড়াই চলবে। আগামীকাল আদিবাসীদের হুল উৎসব পালন করেও যেখানে যেখানে হুল উৎসব হবে না, প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড়। এ লড়াই থামার নয়, 1 ঘন্টা 2 ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে, আরো ঘটবে। পার্কস্ট্রিট ঘটেছে, কামদুনি ঘটেছে, হাসকালি ঘটেছে, কালিয়াগঞ্জ ঘটেছে, বকটুই ঘটেছে, মাটিগাড়া ঘটেছে, কসবা ঘটেছে, অভয়া ঘটেছে। আর নয় মমতা, আর করতে দেব না, আর করতে দেব না। আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন। আমি যাব হাই ভোল্টেজ ডিবেটে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে দ্রুত যাব, সময় কম। আমি প্রত্যেকের কাছে একই প্রশ্ন নিয়ে যাচ্ছি। তৃণমূল একটি দল, রাজনৈতিক দল, সেই দলের মধ্যে চোর, ডাকাত, ধর্ষক, খুনি যদি প্রত্যেকে উপস্থিত থাকে, মানে যেই যেখানে ধরা পড়ে কোথাও লিঙ্ক পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের, প্রশ্ন উঠে যায় এই রাজনৈতিক দলের গোলটা কি, ক্ষমতায় থাকার উদ্দেশ্যটা কি। আমি শুরু করব শতরূপাকে দিয়ে। শতরূপাদি, আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, এখানে ধর্ষক তৃণমূল কংগ্রেসের। এর আগে আমরা দেখেছি বাচ্চা মেয়েটাকে খুন করে দিল বোমা মেরে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন। কিন্তু তৃণমূল কংগ্রেস বলবে যে এরা তো ক্রিমিনাল। ক্রিমিনাল তো যে কোনো দলের হতে পারে, কোনো দল হয় না ক্রিমিনালের। বলুন শতরূপাদি। আমরা না বাংলায় একটা প্রবাদ আছে, ঠক বাজতে গা উজাড় হয়ে যায়। এখানে ঠক আর বাজতে হয় না, সবকটাই। পুরুষ নেতারা, মহিলা নেত্রীরা, প্রত্যেকেই পুরুষ নেতারা রেপ করে এবং মহিলা নেত্রীরা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী নিজে সেটাকে জাস্টিফাই করে বিভিন্ন রকমভাবে। তুমি একদম সোজা যদি 2011-এ পার্কস্ট্রিট রেপ থেকে শুরু করে আজকের দিনে আসো, হ্যাঁ আমি জানি এক্ষুনি এনসিআরবি কেউ একটা যদি তৃণমূলে থাকে, এনসিআরবি নাকি বলেছে সেফেস্ট সিটি অমুক তমুক, কিন্তু এনসিআরবি রিপোর্টও নেওয়া হয় না, সেজন্য এনসিআরবি বেচারা কী করবে, রিপোর্টও পায় না, সেই অনুযায়ী একটা স্টেটাস দিয়ে দিয়েছে। আমি সেটার মধ্যে যাচ্ছি না। ঘন্টায় ঘন্টায় দিনে দিনে রেপ হয় এবং রেপিস্টরা প্রত্যেকেই তুমি দেখবে নয় তৃণমূলের নেতা, নয় তৃণমূলের বড় নেতা, নয় তৃণমূলের মেজ নেতা, তৃণমূলের ছোট নেতা, নয়তো তৃণমূলের কোনো একটা নেতার সঙ্গে তার টিকি জড়া আছে কোনো না কোনোভাবে। এইটা কসবা কাণ্ডে যেটা হলো, যে মেন রেপিস্ট আমি বলবো, কারণ এখানে 3 জন আছে, আবার সিকিউরিটি গার্ড সেও ধরা পড়েছে, সে আবার অন্য 2 জনকে নিয়ে গেছে ভিডিও ফুটেজ রাখার জন্য। সে তার ট্র্যাক রেকর্ডটাই 10 বছর ধরে তার উপর কেস চলছে, অথচ সে তৃণমূলের দয়ায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি আছে, কার দয়ায় স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না, সে একেবারে ইশারায়, চোখের ইশারায় গার্ডকে বলছে বেরিয়ে যাও। সে কি করবে সেটা গার্ড নাকি জানে না বা জেনেও জানার চেষ্টাও করে না। একটা কলেজে একটা মেয়ে পড়তে যায়, আমরা প্রত্যেকেই কলেজ হয়ে এত দূর এসেছি, অধ্যাপিকা আছে, সম্পাদি, আরও প্রত্যেকেই আমরা যথেষ্ট শিক্ষিত যে আমরা কলেজের বাউন্ডারি পেরিয়ে এসেছি। কলেজে আমরা যাই না, অ্যাপার্ট ফ্রম অফকোর্স একটা প্রপার এডুকেশন, মহাবিদ্যালয়, সেখানে মানুষ একটু মানে এই প্রথম মানে যুবতী হয়ে একটা এনজয় করারও একটা মাহল থাকে, ওখানে ক্লাস কাটবে, বাইরে ফুচকা খাবে, বিভিন্ন রকম। কলেজটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, অনেক স্মৃতি থাকে আমাদের প্রত্যেকের কলেজ জীবনের। কিন্তু এই মেয়েটার কি হবে, ভরসা করা হয় যে ইউনিয়নের দাদা কোনো বিপদে পড়লে আমায় বাঁচাবে, হবার কথা তাই, কিন্তু ডিস্টিংশন হচ্ছে সে যদি তৃণমূলের নেতা হয় তখনই তার সব সাবধান হয়ে যাওয়া উচিত। আজকে আমি মহিলা নেত্রীদের কথা বলছিলাম, 2টো লাইন আর দাও আমাকে কিশোরয়। মহিলা নেত্রীরা এখানে জাস্টিফাই করে, পার্কস্ট্রিট কাণ্ডে বলেছিল যে মিস নেগোসিয়েশন ক্লায়েন্ট আর কাস্টমারের মধ্যে, আমার এগুলো রুচিতে বাঁধে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলে 14 বছরের মেয়ে রেপ হয়েছে, খোঁজ নাও তার অ্যাফেয়ার আছে না সে প্রেগনেন্ট। আমাকে বলো এখানে কোন সিচুয়েশনে কোনো মেয়ের, কোনো পুরুষের আদৌ কোনো অধিকার আছে কিনা কোনো মেয়ের শরীরের ওপর তার প্রভুত্ব জাহির করা। আর এই যে 2 জন মন্ত্রী, কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র, সে এখন মন্ত্রী আছে কিনা আই এম নট শিওর, এমন মন্তব্য করে যে তাদের বন্ধু বাছাই করা ভুল হয়েছে।
বন্ধু যদি বন্ধুকে রেপ করে তাহলে সত্যি তারা কি করবে? ব্যাপারটা হচ্ছে এইটাই যে বন্ধুরাও তৃণমূলে, সেজন্য একটাই ডিস্টিংশন, তৃণমূল ইজ ইকুয়াল টু রেপিস্ট, তৃণমূল ইজ ইকুয়াল টু চোর, তৃণমূল ইজ ইকুয়াল টু ডাকাত, তৃণমূল ইজ ইকুয়াল টু যত রকম বদ চরিত্রের লোকজন। আমি তৌসিফ আহমেদ খানের কাছে যাবো। তৌসিফ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে ক্রিমিনাল সব দলে থাকতে পারে, ক্রিমিনাল রয়েছে, ধরা পড়েছে, পুলিশ ধরেছে, কিন্তু একটা রাজ্যে একটি দলের কানেকশনে একের পর এক ঘটনা আমরা দেখেছিলাম। আরজি কর কাণ্ডে কিভাবে সেই কলেজের প্রিন্সিপালের তৃণমূল যোগ উঠে এসেছিল, কিভাবে এই যে প্রাথমিকভাবে যাকে দোষী হিসেবে গণ্য করা হয় সে কিভাবে পুলিশে ঢুকেছিল, তার কি কানেকশন ছিল। আমরা এই ঘটনায় দেখছি টিএমসিপি নেতা নিজে জড়িত গণধর্ষণ কাণ্ডে। আমরা দেখেছি কিভাবে বাচ্চা মেয়েটা তামান্নাকে তৃণমূলের মিছিল থেকে বোমা মেরে ফেলা হলো। এইভাবে একটা দলের কানেকশন বারবার যদি উঠে আসে খুন, ধর্ষণ, চুরিতে, তাহলে প্রশ্ন উঠবে না দলের উদ্দেশ্যটা কি, দলটা কি করতে চাইছে আসলে? তৌসিফ, দেখুন, রেপিস্টদেরকে ফাঁসি দেওয়ার দরকার আছে। যারা রেপ করছে, যারা কনভিকশন পাচ্ছে, আমরা দেখলাম আজিকার মেডিকেল কলেজে মামলাতে কনভিকশন হলো কিন্তু ফাঁসি পেল না। আমরা দেখছি যে এইবার যারা ধরা পড়েছে, যারা রেপিস্ট, কলকাতা পুলিশ তাদেরকে ধরেছে, তাদের বিরুদ্ধে কেস চলবে, কিন্তু আমরা জানি যে বিজেপি এই ফাঁসি দিতে চাইছে না। বিজেপি ফাঁসি দিতে চাইছে না। অপরাজিতা বিল পাস করেছে মমতা ব্যানার্জি। তুমি তো লয়ার, why don't you read the ন্যায় সংহিতা? এক সেকেন্ড তুমি এক সেকেন্ড নিও না। এক সেকেন্ড সতর্কবাদী না, এক সেকেন্ড তৌসিফ, আমার প্রশ্ন হচ্ছে, তৌসিফ এক সেকেন্ড অ্যাডিশনাল একটা প্রশ্ন আমার বাকিদের কাছে যেতে হবে। তৌসিফ, ফাঁসি হলে ধর্ষণ বন্ধ হয়ে যায় এমনটা নয়। দিল্লি ফাঁসি কাণ্ডে, নির্ভয়ার কাণ্ডে আমরা ফাঁসি দেখেছি একের পর এক। আমাদের নদিয়াতে আমরা দেখেছি ফাঁসির সাজা হয়েছে। একটা ধর্ষণ হয়েছে, সেটা হয়েছে কেন স্যার? টিএমসিপি নেতা কিভাবে কন্ট্রোল করছিল ওই কলেজটাকে? ফাঁসি হবে পরবর্তীকালে, ধর্ষণটা হবে কেন? ফাঁসি থাকলে, ফাঁসির সাজা পেলে ফাঁসি হয়নি, সাহস হবে না যে আরে আগে তুমি বলো তোমার নেতা নেত্রীরা এটা কি করে জাস্টিফাই করে? ফাঁসি তো অনেক পরে, তুমি আগে তৌসিফ এটা বলো তোমার নেতা নেত্রীরা কি করে বলে? তৌসিফকে বলে দিন। তৌসিফ, আর 30 সেকেন্ড তৌসিফ। এই প্রজ্বল রেওয়ানা, কুলদীপ সেঙ্গার, ব্রিজভূষণ সিং, চিন্ময় আনন্দ, আর কি আমাদের কার্তিক মহারাজ, এদের কালচার আছে। এটা বিহার, এটা উত্তর প্রদেশের কালচার। আপনি বিজেপিকে আমি বারবার বলছি যে ফাঁসি দেওয়ার প্রয়োজন করুন, অপরাজিতা বিলকে পাস করুন, তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, তাহলে তৃণমূলে তারা ধর্ষণ করবে না। বেশ গুড সলিউশন। শুধু ফাঁসি একমাত্র সলিউশন কেন হয়েছে এই কলেজে এমন ঘটনা? এই ছেলেটি 2021 সালে পাস করে বেরোনোর পর কেন কলেজের সঙ্গে যুক্ত ছিল, এর কথায় কেন সিকিউরিটি গার্ড বেরিয়ে গেল, এর কাছে কেন কলেজের সিসিটিভি ফুটেজের কন্ট্রোল ছিল, এই ছেলেটা অন্যান্য কলেজে পর্যন্ত কিভাবে ছিল, এর সাথে অভিষেক ব্যানার্জির ছবি কেন ছিল, এর সাথে বজবজের বিধায়ক কি কানেক্টেড ছিল, এই প্রশ্নের কোনো উত্তর নেই, শুধুমাত্র ফাঁসি। আমি নন্দিনীদির কাছে। নন্দিনীদি, আমরা দেখেছি এই রাজ্যে এর আগে যাদবপুরে একটি বাচ্চা ছেলে, তাকে নগ্ন করে পাঁচিল দিয়ে হাঁটানো হয়েছিল, ছেলেটি পড়ে গিয়ে আত্মহত্যা করে না খুন হয় এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, সেটা এই রাজ্যে হয়। এই রাজ্যে টিএমসিপি নেতা এক ছাত্রীকে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই রাজ্যে এই দিক থেকে কিন্তু একদম ইকুয়ালিটি আছে পুরুষ নারীর দিক থেকে। ধর্ষণ কিংবা নগ্ন করা কিংবা খুন করা, বলুন নন্দিনী। তার আগে না আমি ছোট ছোট কয়েকটা কথা বলবো, সময় তো কম। যে এই যে একটা কিছু ঘটনা ঘটলেই তখন আমরা দৌড়তে শুরু করি না, কোন রাজ্যে এটা হয়েছে আর আমাদের রাজ্যে কম, ওই রাজ্যে বেশি, আমাদের তো ধরা পড়েছে ওখানে কেন পড়েনি। এর থেকে না নির্লজ্জ স্টেটমেন্ট আমার মনে হয় আর কিছু হতে পারে না। না হ্যাঁ, আর আমি তো একটা কথা বলি যে এই রাজ্যে তো আমরা ওনাদেরই ভোট দিয়ে এনেছি, তাহলে আমরা ওনাদের কীর্তিকলাপ নিয়ে আলোচনা করব। আমরা তো অন্যদের ভোট দিয়ে আনিনি, তাহলে আমরা মনে হয় এটা ওনাদের নিয়ে আলোচনা করাটা বেটার। অন্য রাজ্যে কোথায় কি হয়েছে আমরা আলোচনা করব না, তাতে আমার মনে হয় আমাদের নির্লজ্জতাটাই বেশি প্রকাশ পায়। আর ছোট ছোট কটা কথা বলবো। এই যে তামান্না শেখ চলে গেলেন, আমাদের শিশু কমিশন গেছেন একবারও? খুব জানতে ইচ্ছে করে রাজ্যের
আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, জাতীয় নারী কমিশন চলে এসছেন, কিন্তু আমাদের রাজ্যের নারী কমিশনকে দেখতে পাওয়া গেছে একবারও? বা নারী কল্যাণ মন্ত্রী গেছেন একবারও? আমি খুব ছোট ছোট প্রশ্ন করি। আর এই কলেজে শুনছিলাম ইউনিয়ন রুমে নাকি হকি স্টিক, তারপরে রড টড রাখা থাকে। তা কোন, আমরাও তো কলেজ টলেজ পড়েই এখানে এসেছি, তা কলেজের ইউনিয়ন রুমে তো এরকম রাখা থাকতো না সেই জমানাতে। তা এই জমানায় এগুলো কি নতুন হলো যে এগুলো কলেজের ইউনিয়ন রুমে থাকবে? তা আমার কথা এই যে আপনারা বসে বসে চিৎকার করেন, ভাববেন না আমি আমার কোনো দল টল সাপোর্ট করি, আমি তো একেবারেই তাই করি না, কিন্তু এই যে আপনারা বসে বসে চিৎকার করেন কিছু হলেই, অমুক রাজ্যে তমুক হয়েছে, অমুক রাজ্যে তমুক হয়েছে, তা এইগুলো আপনাদের কে জাস্টিফাই করবে? যে কেন এখনো ওখানে নারী কল্যাণ মন্ত্রী বা নারী কমিশন গেলেন না, কেন তামান্না শেখের ওখানে শিশু কমিশনকে দেখা গেল না রাজ্যের, কেন এরকম ইউনিয়ন রুমের মধ্যে এগুলো হয়েছে এতদিন ধরে? এবং এই ছেলেটির তো অপরাধের তালিকা দেখলাম বিরাট, এবং ওমেন হ্যারাসমেন্টের অনেকগুলো কেস ওনার কাছে এবং ওনার কলেজেও উনি অনেক কিছু করেছেন যেগুলোর বড় তালিকা আছে। তাহলে কি করে উনি সেইখানে থাকেন? আর এই প্রাক্তনীদের ভূমিকা কিন্তু যাদবপুর থেকে শুরু হয়েছে, যাদবপুরে, আরজিকারে, এখানে সব জায়গায় প্রাক্তনীদের কিন্তু বড় ভূমিকা। কাজে আমার মনে হয় আমাদের কিন্তু সবকিছুর মুখোমুখি দাঁড়ানো উচিত। এখান থেকে নন্দিনীদি আমি একটা বাইট শোনাবো। কল্যাণ ব্যানার্জি আজকে একটা সলিউশন দিয়েছেন, আমি বাকি তিনজনের কাছে আসার আগে, সম্পাদি এবং বাকিদের কাছে আসার আগে, কল্যাণ ব্যানার্জি একটা সলিউশন দিয়ে দিয়েছেন। একটা সলিউশন তৌসিফ দিচ্ছে, ফাঁসি, ধর্ষণ হয়ে যাওয়ার পর, ধর্ষণ আগে হবে তারপর ফাঁসির ব্যবস্থা করতে হবে। আর কল্যাণ ব্যানার্জি সলিউশন দিয়েছেন যে না, এদের বাইরেই বেরোতে দেবে না, বাইরে বেরোনো বন্ধ। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও, তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। আমি সম্পাদির কাছে, শম্পা ম্যাডাম সলিউশন একটা দিয়েছেন কল্যাণ ব্যানার্জি, ট্রেড ইউনিয়ন চালাও বলছেন, কিন্তু দেরি অবধি চালালেও মহিলাদের বলো তোমরা বাড়ি চলে যাও, তাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে। উনি একটা প্র্যাকটিক্যাল, হ্যাঁ এটা তাহলে স্পষ্ট হচ্ছে যে সিকিউরিটি সরকার দিতে পারছেন না কোনোভাবে, মানে ওনার স্টেটমেন্ট থেকেই সরকারের, মানে এখানে যেই রকম প্রবলেমগুলো আছে এটাও স্বীকার করে নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত কথাটা একটু বলতে দাও বিশালয়, সেটা হচ্ছে যে উনি হয়তো জানেনই না এখনো পর্যন্ত যে কত কলেজ ইউনিভার্সিটিতে ইভিনিং শিফটে কাজ হয়। ইভিনিং শিফটের কলেজ ইউনিভার্সিটি কটা আছে? যাদবপুরে আছে, কলকাতা, বহু জায়গায় রয়েছে, ইউনিভার্সিটিতেও ইভিনিংয়ে হয়। চাকরির ক্ষেত্রে তো হয়ই, আমাদের ওভারনাইট যারা কাজ করেন, যারা বিভিন্ন এই আমাদের সেক্টর 5-এর কর্মীরা রয়েছেন, বহু ক্ষেত্রে। তার মানে রাত শুধু নয়, এতদিন রাতের প্রশ্ন উঠছিল, এখন দেখা গেল দিনেও। শিক্ষাক্ষেত্রের মধ্যে শুধু শিক্ষাক্ষেত্রটাকে দেখুন, এতদিন শিক্ষা দুর্নীতির প্রাতিষ্ঠানিক কাঠামোটা ধরা পড়ছিল, এখন শিক্ষাক্ষেত্রের যে জঘন্য কুৎসিততম একটা নিরাপত্তাহীনতার ছবি, সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে দেখুন। মেয়েরা কিসের জন্য এই সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে কোথায় যাবে? কন্যাশ্রী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেগুলো নাকি বিশ্বময় প্রচারিত। তাহলে বিশ্বময় প্রচারিত যে সমস্ত প্রকল্প, সেই সময় আমি আস্তে আস্তে দেখছিলাম যে নারীর সম্মাননার জন্য এখানে বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে নানান পুরস্কার দেওয়া হচ্ছে, তার ব্যানার টাঙানো। নারীর সম্মান কোথায়? তার শিক্ষাক্ষেত্রে, তার নিজের কলেজে সেই দলের সঙ্গে যুক্ত মেয়েটির কোনো সম্মান নেই। আসলে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যে ভয়ের পরিবেশটা তৈরি করা হচ্ছে, এবং যারা করছে তারা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত। তারা মনে করছে তারা যে কোনো কিছু করতে পারে, তাদের সেই অধিকার দেওয়া হয়েছে, তাদের সেই অধিকার, তাদের সেই স্পর্ধা তারা অর্জন করে নিয়েছে। এই 14 বছরে প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের জন্য কোনো শাস্তি এখানে নেই। এই রাজ্যটা হচ্ছে তাদের, ধর্ষকদের একেবারে বিচরণ ক্ষেত্রে তারা যা খুশি করতে পারে। এর শেষ কোথায়? এর শেষ আমরা পার্ক স্ট্রিটের সময় চিৎকার করেছিলাম, কামদুনির সময় মিছিল করেছিলাম, আমরা অভয়াকাণ্ডের সময় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গণ আন্দোলন হয়েছে, কিন্তু এর শেষ কোথায়? মেয়েরা কি পড়াশোনাও বন্ধ করে দেবে? কি নিদান দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনাদের মুখ্যমন্ত্রীকে সরাও, তৃণমূলকে সরাও। আমি একটা বাইট শোনাবো, দুজন বলেননি এখনো শতরূপাদি, আমি একটা বাইট শোনাবো। আরজি করের পর পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজ থেকে একটি বোন
বলেছিল সেখানে কি হয় শুনি, আমি আসছি বাকি দুজনের কাছে, আমার এই দুই বোনের কাছে। কি বলেছিলেন সেই বোন, শুনুন। আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়। ফ্রেশার্সে কি হয়, আমাদের অডি আছে, ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয়, তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে, আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশা ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। এখনো অবধি এটা আরজিকর হয়নি, কিন্তু এটা আরজিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি। হ্যাঁ, ওফেলিয়া, এই ভিডিওর পর আপনার বক্তব্য এবং এই ঘটনার পর। দেখুন, সর্বদাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মেন্টালিটি হচ্ছে কিভাবে মোদিজির কথার বিপরীতে কাজ করবেন। বেটি বাঁচাও বেটি পড়াও, এই বেটি বাঁচাও বেটি পড়াও এই কথাটা উনি বোধহয় নিতে পারেন না, যার জন্য বেটিদের পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই নেই। উনি বুঝিয়ে দিচ্ছেন, সেটা মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, প্রত্যেকটা জায়গায় নারীরা এখানে অসুরক্ষিত। বেটি অর্থাৎ মেয়েরা এখানে বাঁচবে না, এখানে তাদের শিক্ষা লাভ হবে না, কারণ উনি এটা বিরোধিতার আঁকড়া করে তুলেছেন। কারণ এই যে তৃণমূল নামক যে তাদের একটা মানে কুসংস্কৃতির একটা আঁকড়া বলবো আমি এটাকে, এটা কোনো পার্টি নয়, এটা একটা মানে কি বলবো, যাত্রা পার্টির সমান পার্টি বা সার্কাস পার্টি বলতে পারি। কারণ এখানে যে রিংমাস্টাররা রয়েছে তাদের মধ্যে যদি আমি অনুব্রত, এদের দ্বারাই তো অনুপ্রাণিত হয়, অনুব্রতদের মতো নেতাদের দ্বারা এদের এই ছোট বাচ্চা নেতারা অনুপ্রাণিত হয়। তারা যখন এইভাবে বোলপুরের আইসিকে বলেন যে তার মা তার স্ত্রীকে অকথ্য ভাষা, তখন তারা সাহস পায় যে না, তার তো কোনো স্টেপ নিল না, কোনো প্রশাসন কোনোভাবে তাদেরকে কোনো রকম না হেফাজতে নিল, না কোনো প্রশ্ন করলো, তাহলে তারা তো বুঝতে পারছে যে আমি তৃণমূলের ছত্রছায়ায় আছি, অতএব আমি যা খুশি তাই করতে পারবো। এটা হচ্ছে দুর্যোধন এবং দুঃশাসনদের একেবারে কর্মশালায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। 2026-এ যদি আমাদের পশ্চিমবঙ্গের মায়েরা এটা মনে করেন যে না, লক্ষ্মীর ভাণ্ডারই আমাদের সবচাইতে প্রিয়, তাহলে আপনারা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে চান না। আমি বলবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাকে আপনারা ভেবে দেখুন, আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না নিজের ঘরের লক্ষ্মীটাকে সুরক্ষিত করবেন, সেই দিকে আগে মন দিন। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার হয়তো পাবেন, অন্নপূর্ণা প্রকল্প পাবেন, কিন্তু অর্থ নয়। আমি বলবো মেয়েদের হাতে স্বাবলম্বী হওয়ার চাকরি চাই, কেবল দোল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য টাকা দিয়ে প্রত্যেকটি নারীর মুখ বন্ধ করে রাখছে, যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। তাদের সামান্য টাকায় তাদেরকে সন্তুষ্টি করছে, যাতে তারা উচ্চশিক্ষা লাভ করতে না পারে। আর একটা কথা আমি বলবো, এখানে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন আমরা স্পষ্ট দেখতে পাই। তারা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কি বলছে না, মেয়েরা একজন না, দুজন তিনজন। আরে বাবা, দুজন তিনজন নিয়ে গেলে কিন্তু তো সেই দলবদ্ধভাবে তাদের সবাইকে করতে পারে, বাড়ি পাঠিয়ে দাও। শুধু তাই নয়, আমরা বলছি তৃণমূলের নেতাদের সঙ্গে নিয়ে যেতে বলেছে মদন মিত্র, কিন্তু মদন মিত্র যে বান্ধবী ছিলেন পিয়ালি, তিনি তো আইনজীবী ছিলেন, তাকে কিভাবে চলে যেতে হলো সেই দৃশ্য কি আমরা ভুলে গেছি? আমি এখান থেকেই আমি যাব রিয়া মুখার্জির কাছে। রিয়া, একদিকে পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে মহিলাদের স্টুডেন্টদের ইউনিয়নের ছেলেরা বলে তোমরা স্টেজে উঠে নাচো, মুখে স্পটলাইট মেরে বলে আইটেম সং চালা। অন্যদিকে টিএমসিপি নেতা গণধর্ষণ করে আমাদের কসবার কলেজে। এরম ঘটনা, মানে কসবা ইজ নট আ স্ট্যান্ড অ্যালোন, যে একটা জায়গায় হয়েছে এমনটা নয়, এটা একটা রিপিট, এটা একটা ট্রেন্ড এই রাজ্যে। এটা বন্ধ হবে কি করে রিয়া? আমি তো সাধারণ মানুষের পার্সপেক্টিভ নিয়ে এই শোতে আসি। এইটা বন্ধ হবে কি করে? এটা তো একটা ইকোসিস্টেম ফেলিওর। এটা যতক্ষণ এই যে আমার পাশে যিনি বসে আছেন উনি খুব সুন্দর বলল, একদম আই ইকো হার, যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি আপনি খুশি থাকেন তাহলে আপনার ঘরের লক্ষ্মীর কি হবে আপনারা দেখুন। কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছে যে কেন কি বলে না 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 বন্ধু যদি বান্ধবীর সাথে ইয়ে করে তাহলে, মানে আমি অত ভালোভাবে বলতে পারছি না। আমি একটা জিনিস জানাতে চাই, বন্ধু বান্ধবী কেন হাজব্যান্ড ও ওয়াইফকে উইদাউট পারমিশন কিছু করতে পারে না, এটা হয়তো আপনার জানা নেই, তাহলে জেনে নিন। ঠিক ঠিক আছে, আপনি এই ধরনের, এরা হচ্ছে একটা উচ্চ পদস্থ জায়গায়, মানে লিডার্স, সাংসদ, আইনজীবী, সাংসদ, নেতা, বিভিন্ন পদ, তাদের ছত্রছায়ায় আমরা বসে আছি। ভাবুন আমাদের সমাজ কতটা নিচে নেমে যাচ্ছে।
একজন এটা কিন্তু একজন প্রস্টিটিউটের সঙ্গে করা যায় না। না, একদম উইদাউট পারমিশন আপনি আপনার ওয়াইফের সাথেও করতে পারেন না, কোনো বন্ধু বান্ধবীর সাথেও করতে পারে না। এবং এই জিনিসটা যে উনি স্টেটমেন্ট দিচ্ছেন, ওনার বাড়ির কারোর সাথে হলে উনি কি সেম স্টেটমেন্ট দিতেন? এগুলো আমি প্রশ্ন করতে চাই। আর এরা সাংসদ হয়ে বসে আছে, তৃণমূল আজকে কি বলে দিচ্ছে, ফাঁসি হলেই হয়ে গেল। ফাঁসিটাই কি সলিউশন? ফাঁসিটাই সলিউশন। সম্পাদি, দ্রুত, সময় কম, 10 সেকেন্ডে। দেখো, পার্কস্ট্রিট কাণ্ডের সময় থেকেই এই রেপটাকে জাস্টিফাই করবার জন্য একটা শাসক দলের পক্ষ থেকে একটা স্ট্যান্স নেওয়া হচ্ছিল বারবার, যে সেখানেও আমরা নানান যুক্তি শুনেছি, বা কখনো সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা ইত্যাদি নানা কথা এখন আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু ফাঁসি কখন দেওয়া হবে সেটা ঠিক করবে আদালত। কোন অবস্থায় ফাঁসি হবে, তার যুক্তিগুলো কি থাকবে, যেটা আরজিকরের ঘটনার ক্ষেত্রে ঘটেছে সেটা শুধুমাত্র একমাত্র একটি সিভিক ভলেন্টিয়ার। আমার কাছে একদম সময় খুব কম, আমি প্রত্যেকের কাছে একবার করে দেওয়ার চেষ্টা করব। বেশ বেশ কিন্তু ঘটনা ছিল সেখানে, বেশ সাংবাদিক হাত তুলছেন, এক সেকেন্ড করা হয়েছিল। কিশোরে আমার ঠিক দুটো কথা বলবার আছে। নারীর ওপর নির্যাতন আদি অনন্তকাল ধরে হয়ে আসছে, কিন্তু আমরা এখন এই নিয়ে কেন কথা বলছি, কারণ এখন নারী মুখ্যমন্ত্রী এবং তার যে ধরনের জাস্টিফাই করার যে স্টেটমেন্টগুলো, যে দুষ্টু ছেলে করে ফেলেছে, এটা তো হতেই পারে, রেপের উনি রেট ঠিক করে দেন। তো যতক্ষণ না শাসক বদলাচ্ছে, শাসকের অ্যাটিটিউড বদলাচ্ছে। 10 সেকেন্ড দেব, আমি প্রশ্ন করব একটা। তসিফ 10 সেকেন্ড আসছি, তসিফকে 10 সেকেন্ড দেব। এই একটা রেপ জাস্টিফাই করতে আরো একটা লিস্ট মুখস্থ করে নিয়ে এসে বসা, এটা সত্যি লজ্জা। এটা কি করে করা যায়? একটা মুখস্থ করে নোট লিখেন, এখানে হয়েছিল, এখানে হয়েছিল, এখানে হয়েছিল, এই জায়গায় হয়েছিল, এই শাসকের সময় ছিল। তসিফ 10 সেকেন্ড। কেন আপনি একটা এত বড় চ্যানেলের অ্যাঙ্কার, আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে? আমি যখন বলছি যে রেপিস্টদেরকে মৃত্যু সাজা দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, আমি এটা মান করছি। মৃত্যু সাজা তো হয় স্যার, কিন্তু ধর্ষণ বন্ধ হয় না। এই টিএমসি নেতা ধর্ষণ করেছে কারণ একে রাজনৈতিক মদত দেওয়া হয়েছে। 10 সেকেন্ড নন্দিনী, ব্যাস আমার সময় কম আছে, আমি 10 সেকেন্ড করে। আমি না সবার আগে একটা কথা বলবো, এই ধর্ষণ হয়ে যাওয়ার পরে ফাঁসি করে চিৎকার না করে, ধর্ষণ হবার আগে কেন এগুলো হচ্ছে সেই প্রিভেন্টিভ মেজার কিন্তু নেওয়ার সময় এসেছে, যে কেন এগুলো হবে, কেন হবে কেন। বেশ বেশ ওফেলিয়া 10 সেকেন্ড, ব্যাস 10 সেকেন্ড। ওফেলিয়া 10 সেকেন্ড। তরফ থেকে বলা হচ্ছে এখনো তো প্রমাণিত হয়নি, আগে প্রমাণ হোক সে ধর্ষক কিনা। এখানেই তো যত কারসাজি, এখানেই তো চাপা দেয়া, ধামা চাপা দেওয়া হচ্ছে প্রত্যেকটি বিষয়কে, প্রত্যেকটা দর্শনকে। এইভাবে যদি তারা দেখে যে আমাদের উপরে একটা লেপ মুড়ি দিয়ে আমাদেরকে চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আছে, তাহলে তো আরো করবে। 10 সেকেন্ড রিয়া, একদম শেষ আমার সময়। হ্যাঁ, একটা রেপ হলে সবসময় জিজ্ঞেস করা হয় মেয়েটা কি জামা পরেছিল, মেয়েটা কি পরেছিল, আর একদম এত লেট অবধি ছিল কিনা, এইসব কোয়েশ্চেন না করে আজকে আমাদের মতো সাধারণ মানুষের কি ইচ্ছে করছে জানেন? মেয়েদের, মহিলাদের মনে হচ্ছিল হিচড়ে বার করে আনি ওদেরকে, এবং ওদেরকে উচিত জবাব দিই অন স্পট। এটাই জবাব দিতে হবে। আমার সময় একদম শেষ। আমি এখান থেকে সেখানে কি করে এটা সম্ভব হয়? বাড়ি মেয়েরা কিভাবে সুরক্ষিত ঠিক এই বলে আমার শেষ করতে হচ্ছে। তৃণমূল নেতারা বলতে পারেন যে কেন এত রাত্রি অবধি ছিলেন মহিলারা, তাদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত, তাদের সিকিউরিটির জন্য। এটা আপনার ফেলিওর। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি তাড়াতাড়ি বাড়ি চলে যান? যেহেতু রাজ্যের সিকিউরিটি ভালো নেই, উনি কি তাড়াতাড়ি বাড়ি যেতে বাধ্য হন? তাহলে কলেজের আমার বোনটা কিংবা আমার বাংলার মায়েরা, বোনেরা যারা বিভিন্ন গ্রাম বাংলাতে কাজ করছেন বা শহরে কাজ করছেন নিজের কর্মক্ষেত্রে, সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাবেন কেন? আপনারা সিকিউরিটি দেবেন কারণ আপনাদের আমরা ভোট দিয়েছি। পুলিশি ব্যবস্থা আপনাদের হাতে। এই কলেজের মধ্যে টিএমসিপি নেতা গণধর্ষণ করার সাহস পায় কারণ তার পিছনে রাজনৈতিক মদত দিয়ে আপনারা রেখেছেন। সেই রাজনৈতিক মদত বন্ধ করুন এবং ক্ষমতায় থাকার লোভ সরিয়ে মানুষের জন্য কাজ করুন। ধর্ষণ বন্ধ হয়ে যাবে। অনেক ধন্যবাদ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।